স্যার দেখেন তো বাচ্চাটার টনসিলগুলো এত বড় বড়, এখন কি যে করি, গলা একদম ফুলে আছে, খেতে কষ্ট হয়, গিলতে কষ্ট হয়। কেউ বলছে অপারেশন করান, কেউ বলছে করানো দরকার নেই। আমি কি করব, কোথায় যাব? জি, আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক ICMH বাতোয়াল মেডিকেল, আপনাদের স্বাগত জানাচ্ছি। তো টনসিলটা আমার একটা ভিডিও ছিল জেরিনয়েড নিয়ে। টনসিলটা একটা লিম্ফয়েড অর্গান, যেটা একদম একটা বাবু, আমি গ্রামের মানুষ থেকে বুঝিয়ে থাকি যে গলার মধ্যে দুটো টনসিল হচ্ছে, দুটো সিকিউরিটি গার্ডের মতো কাজ করে। যখন কোনো জীবাণু ঢুকতে যায়, এটা বড় হয়ে যায়, বড় হয়ে জীবাণুটাকে আটকায় ফেলে, যাতে ঢুকতে না পারে। তো অনেকের প্রশ্ন থাকে যে স্যার গলা এত বড় বড় টনসিল দেখতে কেমন লাগে, এটা কি কোনো ক্ষতি করবে? না, এটা কোনো ক্ষতিকর কিছু নেই। তবে সমস্যা হচ্ছে যে আমরা যদি বেশি বারবার ডাক্তারের কাছে যেতে থাকি, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার, সব এক একজন ডাক্তারের এক এক ধরনের চিন্তা চেতনা থাকে। তো বিশেষ করে আমাদের চাইল্ড স্পেশালিস্ট ছাড়া যারা শিশু বিশেষজ্ঞরা বা অনেক সময় নাক কান করা ডাক্তারের কাছে আমরা চলে যাই, তো নাক কান করা ডাক্তাররা ধরে নেয় যে আপনি অনেক কষ্ট পাচ্ছে বাবুটা, তখন তারা সরাসরি সার্জারির পরামর্শ দেয়। তো আমার পরামর্শ থাকে যে দয়া করে এই ছোট ছোট বাচ্চাদের টনসিল বড় থাকতেই পারে। তো আমাদের বইয়ে যেটা লেখা যে ৩ থেকে ৭ বছর টনসিল তৈরি হতে সাহায্য করে। টনসিলটা বড় থাকে তো প্রথম ৭ বছরের মতো, এরপরে ৯ বছর বয়স থেকে আস্তে আস্তে ছোট হতে থাকে। তো টনসিল বড় কোনো সমস্যা না, বরং টনসিল যদি আপনি ফেলে দেন তো গলার সিকিউরিটি গার্ড শেষ। তো একটা বাচ্চা চট করে ঠান্ডাটা গলা থেকে শ্বাসটা নিতে চলে যায়। এবং ওই সমস্ত বাচ্চাদের আমাদের বিভিন্ন ওয়ার্ল্ডে আমাদের যে সমস্ত গবেষণা হয়, গবেষণা ম্যাক্সিমাম হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়। ওই সমস্ত আবহাওয়া আমাদের সাথে আবহাওয়া এক না। তো আমাদের গবেষণা নিয়ে আমরা খুব বেশি গবেষণার ব্যাপারে আমরা অনেক পিছনে আমাদের দেশ। তো গবেষণা বলছে যে টনসিলটা আমাদের দেশে বিদেশের যে সমস্ত মানুষজন করছে খুব বেশি সমস্যা করেন টনসিল ফেলে দিলে, কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের দেশে যেহেতু নাতিশীতোষ্ণ আবহাওয়া, আমাদের আবহাওয়া খুব ফ্লাকচুয়েট করে, খুব উঠানামা করে। এই আবহাওয়ার মধ্যে দেখা যায় যে বাচ্চাদের যে টনসিলটা ফেলে দেয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের পরবর্তীতে অ্যাজমা ডেভেলপ করে, শ্বাসকষ্ট, তাদেরকে ইনহেলার নিতে হয়। তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে আগের দিনে যে সমস্যা ছিল যে টনসিলের জন্য ভালো অ্যান্টিবায়োটিক ছিল না, এই জন্য টনসিলের সাথে একটা হার্টের সমস্যা আছে। যদি টনসিলের সমস্যা হয় সেক্ষেত্রে মানুষের রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিস, যে বাতজ্বর যেটা বলে, বাতজ্বর থেকে মানুষের হার্ট নষ্ট হয়ে যেতে পারে। আগের দিনে যে কনসেপশন, আলহামদুলিল্লাহ এখন আমাদের এই রোগটা একদমই নেই। কেন? কারণ অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক চলে আসে টনসিলের জন্য। আপনি গলা ফুলা, গলা ব্যথা, ভালো অ্যান্টিবায়োটিক খান, বাবু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি টনসিল ফেলে দেন সেক্ষেত্রে বাবু ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেড়ে যায়। এখন সিদ্ধান্ত আপনিই নেবেন, টনসিল ফেলবেন কি ফেলবেন। আজকে এই পর্যন্তই, সামনে নতুন করে টপিকস হাজির হবো। আসসালামু আলাইকুম।